গ্রামে বাড়ি থাকলে একবেলা কেন চারবেলা বাজার না করলেও কিন্তু ঠিক কোনো না কোনোভাবে চলে যায়। দেখো এই মাছগুলো কিন্তু আমাদের বাড়ির সাইডে থেকেই ধরা হয়েছে। তোমাদের সঙ্গে তো এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি। তো দেখো ছাদের উপরে আমার শাশুড়ি মা সব এই গাছগুলো লাগিয়েছে। আর লঙ্কার গাছগুলোতে এত পরিমাণে লঙ্কা হয় জানো তো, যেগুলো আমরা খেয়েও শেষ করতে পারি না। আর দেখো বাড়ির পেছনের পরিবেশটা ঠিক এইরকম। যাই হোক, আগের দিন দেখো আমাদের ধান সিদ্ধ করা হয়েছিল, আর রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছিল সেই জন্য কিছুটা পরিমাণে জল বেঁধেছিল। তো সেটাই আমি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এরপরে রৌদ্র উঠলে সুন্দর শুকিয়ে যাবে। আর যত তাড়াতাড়ি ছাদটা শুকোবে তত তাড়াতাড়ি ধানগুলো মেলে দিলে কিন্তু সেই ধানটা শুকিয়ে যাবে। আর জানো তো এই ধান থেকেই চাল তৈরি করা হবে, আর এই চালেরই ভাত খাওয়া হয় আমাদের বাড়িতে। দেখো কত সুন্দর কিন্তু ছাদটা শুকিয়ে গেছে। আর ক্যামেরা চালু থাকলে ক্যামেরার সামনে কি করব সেটাই বুঝে উঠতে পারি না। যাই হোক, তোমরা কিন্তু ভিডিওতে একটি করে লাইক করে। অনেক তো কথা হলো, চলো এবার তোমাদের জন্য ভগবানের থেকে কিছু চেয়ে নিই। ভগবান, যারা আমার ভিডিওতে লাইক করে তাদেরকে ভালো রেখো, আর যারা লাইক করে না তাদেরকেও ভালো রেখো। আমি চাই না কেউ খারাপ থাকুক, সবাই যেন সুস্থ থাকে, ভালো